নওশাদ ভাত বসিয়ে দেয়। পুনমের মুখোমুখি দাঁড়িয়ে বলে, কালকে সকালে বাজারে যাব, ফ্রিজে কিছু নেই। কালকে বাজার করবেন? কলেজ নেই বলেই থেমে যায়। ও, কালকে তো শুক্রবার। জি। এখন কাগজ কলম নিয়ে এসো দ্রুত। কাগজ কলম দিয়ে কী হবে? লিস্ট বানাবো। ওকে। ফাইন। 2 মিনিটের মাথায় কাগজ কলম নিয়ে হাজির হলো। মোড়া টেনে বসে। নওশাদ একে একে বলে, পুনম নম্বর দিয়ে সিরিয়াসলি লিখতে থাকে। নওশাদ এক পর্যায়ে বলে, কি মাছ পছন্দ করো? আপনার কোন মাছ ভালো লাগে? কপি না করে কোনটা ভালো লাগে সেটা বলো। আমার একটা হলেই হয়। পুনমও তাল মিলিয়ে বলে, আমারও একটা হলেই হয়। লইট্টা মাছ খাবো। ছি, বমি আসে আমার ওটার নাম শুনলেই। তো তোমার না একটা হলেই হয়? লইট্টা, ইলিশ, মাগুর আরও অনেক মাছ খায় না। অল ওকে, বাট ইলিশ মাছ খাও না? আমার অ্যালার্জি প্রবলেম। ও আচ্ছা, রুই মাছ খাও? খাই। কাতলা, পাবদা, পোয়া, আইর মাছ খাও? খাই। তেলাপিয়াও খাই। তেলাপিয়া মেয়েদের খাওয়া উচিত না। কেন কেন? বাসায় তো খাই, অনেক মজা। গুগলে সার্চ দিও। কেন? আপনি বললে পৃথিবী উল্টে যাবে। যত সব। মনে মনে বললেও পুনঃ মুখে বলল না। নওশাদ বলে, আর কিছু লাগবে? চিংড়ি নিয়ে আসেন। ছোট চিংড়ি না বড়? একটা হলেই হবে। আর? আর কিছু না। তাহলে রুই, কাতলা, পাবদা, পোয়া, আই, ইন্দোনেশিয়া চিংড়ি লিখো। এইগুলোর মধ্যে পেলে কিনবো। পুনম লিখে। নওশাদের মুখোমুখি মেঝেতে বসে বলে, আর কিছু লাগবে? মাছ কাটিয়ে আনবেন? তা তো কাটবই। আপনি বেতন পান কখন? মাসের শুরুতে। বলছিলাম কি, ফুলের টব কিনবো। ফুলের টব তো আছেই, ড্রয়িং রুমে মানি প্ল্যান্ট লাগাবো। এটা লাগালে টাকা আসবে? পুনম চোখ মুখ কুঁচকে বলে, সুন্দর লাগবে। রোদ না পেলে নষ্ট হয়ে যাবে না? আমি রোদে নিয়ে যাব 2-1 দিন পর পর। আচ্ছা দেখি, জুতার বক্স কিনবো একটা। বেতন পেইনি। রান্নাঘরে এই সেলফটাও চেঞ্জ করা উচিত। একটা মিনি আর আরএফএলের আলমারি কিনলে ভালো হতো, হতো না? সেলফে বয়াম, কৌটা কাটি দেখা যায়। আমার কাছে জিনিসটা দেখতে ভালো লাগে না। বেতন হাতে পেলে কিনবো। আর কিছু মনে পড়লে বলবো। একটা কথা জিজ্ঞেস করি? করো। আমি যা বলছি তাই কিনে দিবেন? এক কথায় রাজি হচ্ছেন কেন? তোমার সংসার তুমি কি করে সাজাবে না সাজাবে আমি নিষেধ করার কে? আমার সংসার? পুনম খাপছাড়া গলায় বলে, বিয়ে আপাতত তোমাকেই করেছি, তাই সংসারটা তোমারই হওয়ার কথা না? পুনম হাতে হাত ঘষে। এই সব কথায় বুঝি লজ্জা পেতে হয়? আজব। আর কিছু লাগবে? পুনম দুদিকে মাথা নাড়ায়। লিস্টে দাও দেখি, কিছু বাদ পড়লো কিনা। পুনম দেয়। নওশাদ চোখ বুলিয়ে বলে, চাল কোনটা আনবো? নজির শাইল নাকি মিনিকেট? আপনি যেটা খাবেন সেটাই। আমার সাথে মিলিয়ে লাভ নেই। আমার জেনে কাইত হেনে রাইত। একটা হলেই হয়। আপনার একটা হলেই হলো, হলে আমারও একটা হলেই হলো। আমাকে কপি করছো আবারও? পুনম দাঁত কেলায়। নওশাদ হাঁটু গেড়ে বসে বলে, আমি যা পারবো তুমিও তা পারবে। চেষ্টা করলেই হয়ে যাবে, বলেছি না? নওশাদ পুনমের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। ন্যানো সেকেন্ডের মাঝেই সরে আসে। পুনমের বিস্মিত চেহারা অবলোকন করে বলে, নাও ডু ইট। সেম টু সেম হতে হবে। আই বিলিভ তুমি চেষ্টা করলে এটাও কপি করতে পারবে। ট্রাই, অল দ্য বেস্ট। নওশাদ বাজার নিয়ে এসেছে ঘণ্টাখানেক আগে। এগুলো এখন পরিষ্কার করছে। পুনম রান্নাঘরের দরজার সামনে নাকে ওড়না চেপে দাঁড়িয়ে আছে। নওশাদ রুই মাছ ধুয়ে তা বক্সে ঢুকিয়ে ফ্রিজে রাখে। পুনমের দিকে আর চোখে তাকিয়ে বলে, সহ্য না হলে রুমে চলে যাও। আপনার ঘৃণা লাগছে না? নাকি গন্ধ লাগছে না? আবার রক্ত লেগে আছে হাতে। অভ্যেস আছে। পুনম চুপচাপ তাকিয়ে থাকে। নওশাদ মুরগিও ধুয়ে ফ্রিজে রাখে। পুনমকে জিজ্ঞাসা করে, কয়টা বাজে? পুনম মোবাইলে সময় দেখে বলে, 10টা 3। নওশাদ দ্রুত হাত চালায়। এগুলো গুছিয়ে রাখতে রাখতেই বলে, জীবনে রান্নাঘরের দুয়ারেও যাওনি না? আম্মু ভাবে যেতে দেয়নি। আমার দোষ নেই। এখন আমি ঢুকতে দিচ্ছি না, এটাই কি আমার দোষ? আমি তখন শিখতাম না, এখন দেখে দেখে শিখে নিচ্ছি। ভবিষ্যতে আমি সব করব, ইনশাল্লাহ। আপনার আর কতক্ষণ লাগবে? কেন, কোনো দরকার? বড় আপা আপনাকে না পেয়ে আমাকে কল করেছিল। আমি বলেছি আপনি বাজারে গিয়েছেন। আবার বলেছেন আপনি ফিরলে আপনাকে যেন বলি আপনাকে আপাকে কল দিতে। নওশাদ ফ্লোর মুছতে মুছতে বলে, মুখস্থ করেছিলে নাকি? এভাবে ফরফর করে বলছো যে?
পুনম আসলেই মনে মনে কথা রেডি করে তারপর বলেছে, তাই জবাব দিল না কোনো। নওশাদ আরও আধা ঘন্টা লাগিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর সোজা রুমে গিয়ে নওশাদ ওয়াশরুমে ঢোকে। পুনম তো নওশাদের পিছন পিছনই ঘর ঘুরঘুর করে। নওশাদ অন্যান্য সময় গোসল করতে যাওয়ার আগে পোশাক নিয়ে যায়, তবে আজ নিল না। পুনম নওশাদের বাসায় পরনের ট্রাউজার টি শার্ট বের করে বিছানায় রাখে, টেবিলের ওপর এলোমেলো হয়ে থাকা বইগুলো গোছায়। নওশাদ তখন দরজা খুলে, এই সময় লাগবে শোনো। পুনমের ইচ্ছে হলো জোরে চেঁচিয়ে বলতে, শুনবো না শুনবো না শুনবো না। তা না করে ভদ্র মানুষের মতো ওয়াশরুমের দরজার সামনে গেল। কি, বেলকনি থেকে আমার তোয়ালিটা দাও তো। পুনম বারান্দায় থেকে তোয়ালে এনে নওশাদকে দেয়। ট্রাউজার টি শার্ট দেব? লাগবে না। নওশাদ দরজা লাগিয়ে দিল। পুনম বিছানার উপরে বসে নখ কামড়াতে লাগলো। নওশাদ আরও 2-1 মিনিট পর বের হয়, কোমরে কেবল টাওয়াল পেঁচানো। পুনম নওশাদের বুকের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়, মেঝের দিকে তাকিয়ে পায়ের আঙুল দিয়ে মেঝেতে আঁকাআঁকি করতে থাকে। নওশাদ পুনমের দিকে তাকায়, তারপর পুনমের পাশে থাকা ওর পোশাকের দিকে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পুনম পাশ থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে রুমেই তা পরে নেয়। চুল মুছতে মুছতে বলে, কিচেনে আসো এক্ষুনি। কেন? রান্না করতে? আমি তো পারি না, আমি শিখিয়ে দেব, আসো। পুনম নওশাদের পিছন পিছন গেল। নওশাদ প্রথমে পুনমকে মসুর ডাল রান্না করা শিখালো, তারপর আলু দিয়ে কাতলা মাছ রান্না করা শিখালো, অবশেষে ভাতটা নওশাদই বসায়। পুনম বেশ উচ্ছ্বাসের সাথে বলে, আল্লাহ, কত কিছু রান্না করা শিখে গেলাম। খাবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নওশাদ বলে, অল ক্রেডিট গোস টু মি। পুনম ভেঙায়, রান্না শেখানোর সময় কত রকম হাঙ্গামা যে এই লোক করে তা যদি পুনম লজ্জার মাথা খেয়ে বলতে পারতো তাহলে তো হতোই। নেহাতি পুনম অনেক লাজুক, তাই মুখে রানেই। অন্য কেউ হলে ওই নোয়াখালীর বেটাকে শিখিয়ে দিত। পুনমের মনে পড়তেই পুনম বলে, বড় আপাকে কল দিলেন না? দিব, মোবাইল নিয়ে আসো। পুনম নওশাদের মোবাইল নিয়ে আসে। নওশাদ টেবিলে খাবার রেখে পুনমকে বলে, প্লেটে বাড়ো, আমি কথা বলে আসছি, খেতে বসবো এখন। নওশাদ রুমে চলে যায়। পুনম কথা মতোই তাই করলো। মনে মনে নওশাদকে বকা দিতে লাগলো, হ্যাঁ, কথা বলতে অন্য রুমে যাওয়া লাগে, আমার সামনে বললে কি হতো, ঢং, প্রাইভেসি দেখাই। পুনম খাবার বেড়ে চেয়ার টেনে বসে, গালে হাত দিয়ে বসে থাকে। নওশাদ আসে একটু পর, হাত ধুয়ে চেয়ার টেনে বসে। পুনম জিজ্ঞাসা করে, আপা কি বলেছে? আফতাবনগর যেতে বলেছে, যাবেন? না। ওমা, কেন? ভালো লাগে না? কেন? বোনের বাসায় যেতে বুঝি ভালো লাগে না? এটা কোনো কথা? নওশাদ চুপচাপ খেতে থাকে। পুনম ঘ্যান করেই যাচ্ছে। আপা কি আমাকে নিয়ে যেতে বলেনি? বলেছে, প্লিজ চলুন, আমি আফতাবনগরে কখনো যাইনি, আমি দেখবো ওখানে কি আছে। কি আছে? ওটা একটা আবাসিক এলাকা, উঁচু দালান কোঠা আছে, প্লিজ নিয়ে চলুন না। কোথাও যাইনি, বিয়ে হয়েছে পর থেকে। গত শুক্রবারে আমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে 2-3 বার বাপের বাড়ি গিয়েছ, আবার বলছো কোথাও যাওনি। বড় আপা আফতাবনগর থাকে, মেজো আপা থাকে মোহাম্মদপুর, সেজো আপা থাকে বড়দাই জবা, আর আপার বাসায় তো এটাই। জুই আপা থাকে গুলশানে। আমি আপনার বোনেরা যেখানে থাকে তার একটা জায়গাও যায়নি। নিয়ে গেলে কি হয়, নতুন জায়গা দেখতে ইচ্ছা হয় না বুঝি? আবাসিক এলাকা দেখার কি হলো? আপনি দেখেছেন তাই মনে হচ্ছে দেখার কিছু নেই, আমি তো দেখিনি। আমাকে একটু ঘুরতে নিয়ে গেলেও তো পারেন, অন্যদিন নিয়ে যাব। প্লিজ আজকে চলুন, আজকে শুক্রবার, অন্যদিন তো আপনার সময়ও হবে না, একটু ঘুরে আসলে কি হয়? নওশাদ পুনমের দিকে ঠান্ডা চোখে তাকায়। পুনম থতমত খায়, মাথা নত করে মুখ গোমরা করে খেতে লাগলো। নওশাদ নিজেও খায়, ভাত দিব একটু? পুনম প্লেট সরিয়ে ফেলে, লাগবে না ভাত, ঘুরতে নিয়ে যায় না, ভাত খেয়ে কি হবে? নওশাদ পুনমের মুখের দিকে তাকিয়ে থাকে। অমাবস্যার আধার নেমেছে নওশাদের বউয়ের মুখে। নওশাদ খাওয়া শেষ করে উঠে যায়। পুনম বিড়বিড় করে, পাষাণ একটা। নওশাদ হাত ধুতে ধুতে বলে, বিকালে রেডি থেকো, একটু রেস্ট নিয়ে বের হব। পুনম উচ্ছ্বাসের সাথে চেঁচিয়ে ওঠে, সত্যি নিয়ে যাবেন? না মিথ্যে? আচ্ছা, আমাকে একটু ভাত দিন তো, খিদে পেয়েছে ভীষণ। নওশাদ ছোট করে শ্বাস ফেলে বলে। পুনমের প্লেটে 1 চামচ ভাত দেয়, এটো প্লেট ধুয়ে দেয়। পুনমের খাওয়া শেষ হলে পুনমের প্লেটও ধুয়ে দেয়। নওশাদ রুমে এসে চোখের ওপর হাত দিয়ে শুয়ে থাকে, আর পুনম ও একটা সুন্দর সিম্পল 3 পিস বের করে ম্যাচিং করে হিজাব বের করে, নিজের সাথে মিলিয়ে নওশাদের শার্টও বের করে। টাকা জমিয়ে নওশাদকে সুন্দর সুন্দর ও ড্রেসের সাথে ম্যাচিং করে শার্ট কিনে দেবে সে প্ল্যান করে। নওশাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর ঠোঁট বাঁকায়।
নওশাদ পুনম সন্ধ্যার দিকে হাসনাহিনার বাসায় এসেছে। হাসনাহিনা নওশাদের সাথে আলাপ আলোচনা করলে আরিফের বিয়ে নিয়ে। ছেলে ঘরে থাকে না, সবার মতের বিরুদ্ধে গিয়ে সিআইডিতে জয়েন করলো। জীবন মরণের তোয়াক্কা করে না, কারো কথা শোনে না। 4 দিন হলো ঢাকার বাইরে গিয়েছে, একবারও কারোর সাথে যোগাযোগ করেনি। হাসনাহিনার ছেলের এমন খামখেয়ালি আচরণে প্রায় পাগল পাগল লাগে। ছেলে সুস্থভাবে ফিরলেই বিয়ে করাবো এমন সিদ্ধান্ত নেয়। নওশাদ সব শুনল। জিগা ভালো মনে হয় কর। নওশাদের মাথায় অন্য চিন্তা। ওদিকে পুনম আরিফের আব্বুর সাথে ড্রয়িং রুমে বসা। আলামিনের কথাবার্তা ভালো না। নওশাদকে ওর বাবা মাকে হেই করে কথা বলে। পুনমের ভালো লাগছে না। ঘুরে ফিরে এক কথা, গরিব ঘরের মেয়ে বিয়ে করে ওনার হয়েছে যত জ্বালা। নওশাদের আব্বা মরে ওনার কাঁধে সব চাপিয়ে দিয়ে গিয়েছেন। জবা জয়কে নিজের খরচে বিয়ে দিয়েছে, নওশাদের খরচ বহন করেছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এই যে নওশাদের পিছনে টাকা খরচ করেছে, শাশুড়ির অসুস্থতার সময় নওশাদের তেমন ইনকাম ছিল না, তখন শাশুড়ির খরচ বহন করেছে। শুধু কি ওনারই দায় নাকি সবার পিছনে টাকা খরচ করার? নওশাদের তো আরও বোন আছে, আরও বোনে জামাই আছে, তাও সব করেছেন উনি। এখন নওশাদের ইনকাম ভালো, নওশাদ তো পারে সবটা পরিশোধ করতে, তাও করে না। আবার এত বছর ওদের সংসার চালানো, মুখে কোনো কৃতজ্ঞতা নেই। নওশাদকে বেঈমান আরও কত কিছু বলল। পুনম উঠেও যেতে পারছে না। একটু পর আলামিন নিজে থেকেই উঠে চলে গেল। পুনম হাসনাহিনার ঘরে যায়। হাসনাহিনা নওশাদ কথা বলছিল, তখন হাসনাহিনার ডাক পড়ে। হাসনাহিনা যেতেই পুনম নওশাদকে বলে, একটা কথা জিজ্ঞেস করি। দুলাভাই কি বলেছে সেটা বলো। নওশাদের তীক্ষ্ণ চাহনি। উনি আপনার খরচ চালিয়েছে? ইন্টারমিডিয়েট পর্যন্ত। হুম। মাস শেষে 8,000 টাকা দিত। পুনম অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার আর আম্মার হতো তাতে? নওশাদের মুখ শক্ত। পুনম নওশাদের বাহুতে হাত রেখে বলে, বলুন না, আমাকে সব বললেনও না আপনি। কি বলবো? হোটেলে পার্ট টাইম কাজ করেছি সেটা বলবো, মানুষ খেয়ে ওঠার পর টেবিল মুছেছি সেটা বলবো, এখন এগুলো শুনেছ ছেড়ে চলে যাবে, সংসার করবে না? পুনম বিস্মিত হয়। হোটেলে কাজ করেছেন? তো কি করতাম? 8,000 টাকায় ঘর ভাড়া দেওয়া হতো না, বই কেনার টাকা হতো না, খাওয়া খরচ চলতো না। কি বলবো? তা বলবো, আপারা লুকিয়ে লুকিয়ে যা দিত তাই দিয়ে বই কিনতাম। অমাবস্যায় চাঁদ দেখার সুখ পেতাম না, তা বলবো? বড় দুলাভাই আমার খরচ চালিয়ে উপকার করে ফেলেছে। আমার চিকিৎসার খরচ দেওয়া মাঝপথে বন্ধ করে দিয়েছিল। টাকার অভাবে আমি ভর্তি পরীক্ষার ফর্ম কিনতে পারিনি, বন্ধুর কাছ থেকে ধার করে ঢাবির একটাই কিনেছিলাম। আল্লাহর বিশেষ রহমতে তাই হয়েছে। যদি না হতো এই নওশাদ এখানে থাকতো না, এখনো মানুষের লাথি খেত। মেজদুলা ভাই যে পর্যন্ত জীবিত ছিলেন আমরা ভালো ছিলাম, অনেক উপকার করেছিলেন উনি। আমার ভালো মানুষের ঠাঁই নেই দুনিয়ায়, উনিও নেই। আর সেজুদুল্লাহ ভাই, মোত্তালেব ভাই নিজেদের সামর্থ্য অনুযায়ী দিয়ে আমার চিকিৎসা করেছেন। আর আমার চিকিৎসার খরচ 5 বছরের বেশি সময় ধরে চালিয়ে গিয়েছেন। ওনারা সাহায্য না করলে চিকিৎসার অভাবেই আমার আম্মা মারা যেত। অবশ্য হায়াতও ছিল, না হলে আল্লাহ ছাড়া কার সাধ্যে মানুষকে বাঁচানোর? আমার সামর্থ্য ছিল না চিকিৎসার খরচ চালানোর। তারেক ভাইয়ের জন্য এখন চাকরি করছি, তারপরও ওনাদের কাছে নিজের খরচ চাইতাম। পুনম নওশাদের দিকে তাকিয়ে থাকে। নওশাদ বড় করে শ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায়। পুনম নওশাদের যাওয়ার পানি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নওশাদ ওয়াশরুম থেকে বেরিয়ে পুনমের হাত ধরে বলে, চলো, বহুত শুনে নিয়েছ, বাসায় যাব এখন। পুনম কথা বাড়ায় না। হাসনাহিনাকে বাসায় যাওয়ার কথা বললে হাসনাহিনা খেয়ে যেতে বলে। নওশাদ বারবার নিষেধ করলেও শোনে না। বক্সে একটু ইলিশ মাছ দিয়ে দেয়। পুনম নওশাদকে নিয়ে যখন বাসায় নিচে নামে, তখন শুনতে পাই আলামিন গাড়ির ড্রাইভারকে বলছে, শালা খাবার খাইতে চলে আসছে, এত বছর খাওয়াইছি তাও হয় না? বইনের কাছে আইলেই তো বইনে খাবার দিয়া দিব। আমার পুতের খবর নাই আজকাল 4 দিন, সেই দিকে খেয়াল নাই। নতুন বিয়া করছে, বউ লইয়া আইয়া পড়ছে খাইতে। বাপ মাই মরছে তো কি হইছে, বড় বইনরে তো বড় ব্যবসায়ী লগে বিয়া দিছে, ফয়দা তুলতে হইব না? পুনম নওশাদের দিকে তাকায়। নওশাদের মুখ শক্ত। নওশাদ পুনমের হাতে জোর টান মেরে বিল্ডিং থেকে বেরিয়ে পড়ে। নওশাদ পুনমের হাতে এতটাই ধরেছে যে পুনম হাতে ব্যথা পায়, তবুও মুখে কিছু বলে না। ওর ভীষণ কান্না পাচ্ছে নওশাদের কথা ভেবে। নওশাদ যে ছোটবেলা থেকে ভীষণ কষ্টে বড় হয়েছে তাও বুঝতে পারছে।
বাসায় আসার পর থেকেই নওশাদের মন মেজাজ ভালো নেই। রাত একটা বাজলেও ঘুমাতে আসার নামগন্ধ নেই। পুনম বেশ কিছুক্ষণ যাবৎ এপাশ ওপাশ করে উঠে বসে। নওশাদ উদাস ভঙ্গিতে জানলার সামনে দাঁড়িয়ে আছে। নওশাদের সেই উদাস মুখ পুনমে সহ্য হলো না। দৌড়ে গিয়ে নওশাদকে পেছন থেকে জড়িয়ে ধরলো। নওশাদ ভারসাম্য রাখতে না পেরে জানলার গ্রিল শক্ত করে ধরে দুপা সামনেও এগিয়ে যায়। নওশাদ পুনমের হাত ছাড়াতে চায়, পুনম তাও ছাড়ে না। পুনম পিছনে থেকে জড়িয়ে ধরে নওশাদের বুকে মাথা রাখে। মন খারাপ করবেন না প্লিজ, যে যা বলেছে বলেছে, ওসব কানে নিতে হবে না। আপনাকে এইভাবে দেখতে ভালো লাগছে না। বাসায় ফেরার পর থেকে আমার সাথেও কোনো কথাবার্তা বলেনি। এই বাসায় শুধু আমি আর আপনিই তো থাকি। আপনিও যদি কথা না বলেন আমার সময় কাটে না। আপনি চলে গেলে সারাদিন তো একাই থাকি। তো এখন আপনি বাসায় থাকাকালীনও কথা বলছেন না। আমার একা একা লাগে ভীষণ। এভাবে একা একা থাকা যায়? নওশাদ জবাব দেয় না। পুনম নওশাদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সরি, আমি জেদ না করলে আপনাকে ওখানে যেতে হতো না, কথাও শুনতে হতো না। আমি আর জেদ করব না, আপনি যা বলবেন শুনবো। আমার বোঝা উচিত ছিল আপনি আমার থেকে ভালো বোঝেন। আপনি যেহেতু যেতে চাচ্ছিলেন না, নিশ্চয়ই কোনো কারণ আছে। সরি, আমি এখন থেকে আপনার কথা মতো চলবো, জেদ করবই না। নওশাদ শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর পুনমের হাতের উপর হাত রেখে কাতর গলায় বলে, আমার দিন শেষে তুমি ছাড়া আর কেউ নেই পুনম। এগুলো কোনো সিনেমাটিক কথা নয়। সিনেমাটিক কথাবার্তা আমার সাথে যায়ও না। আমার আসলে তুমি ছাড়া কেউ নেই। আব্বা আব্বা বোঝার আগে থেকেই নেই। আম্মাও জীবনযুদ্ধে একা ফেলে আর নেই। বড় বোনেরাও নেই। বোনেরা বিয়ের পর পরে সংসারে গিয়ে চাইলেও থাকতে পারে না। এই নওশাদ বিন নাসিরের আপন বলতে সত্যিই পুনম ছাড়া আর কেউ নেই।